কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেল, যেভাবেই নির্বাচন হয়ে গেল, নির্বাচনের নিজেদের প্যানেলকে বিজয়ীকরণের লক্ষ্যে আমাদের সর্বশক্তি দিয়ে রাত জেগে এক কাপ চায়ের জন্য নেতার পিছনে আমরা স্লোগান দিয়েছি। অনেক মানুষ আসে না নাই? ও মুসলমান, জানতে চাই এ কণ্ঠ দেওয়ার মালিক কে? এ কণ্ঠ নিস্তব্ধ করে দেওয়ার মালিক কে? তাহলে সব যদি আমার আল্লাহ কণ্ঠ দেওয়ার মালিক হয়, নিস্তব্ধ করে দেওয়ার মালিক হয়, এই কণ্ঠটা ব্যয় করতে হবে কার জন্য? মুসলমান চিৎকার মেরে বলেন, কার জন্য? আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নিয়ামত পেয়ে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার গুণকীর্তন করো, আমি আরশের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলা তোমাদের জন্য আমার নিয়ামত বহু বহু গুণে বাড়িয়ে দিব। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে 3.5 হিউম্যান বডি স্ট্রাকচার আল্লাহ দিয়েছেন, আল্লাহ যদি সারা জীবন আমার কোনো কিছুর দরকার নাই, আমার শরীরের হিসাব নাই, আমার অঙ্গ প্রত্যঙ্গ পার্টস অ্যানাটমি এই যন্ত্রগুলোর হিসাব নেয়, পৃথিবীর কোনো মানুষ আল্লাহর কাছে এর জবাব দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি কথা না বলে হাতকে উঁচু করে দিয়ে আমরা সে আরশের মালিককে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মহান আদর্শ শিক্ষক, সরখারদ আলম, তাজদারে মদিনা, বিশ্বনন্দিত নেতা, বিশ্বনন্দিত নবী, যিনি ছিলেন এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তার, যিনি ছিলেন এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার, যিনি ছিলেন এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ, যিনি ছিলেন এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ, যার তুলনা আকাশের নিচে জমিনের পরে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত একজন আসে নাই, আসবে না। কথা বলেন ঠিক না ঠিক? ঐতিহাসিকরা যার শানে বলতে বাধ্য হয়েছেন, উত্তল সমুদ্রের পাঞ্জেরি, গভীর নিশির সুরভিত হাসনাহেনা, রহমতের সোনার পেয়ালা নিয়ে যে রাসূল আগমন করেছিলেন অধ্যপতিত আরব জাহানে, যার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিলেন মুসলমানদের শুধু নয় গোটা কুল কায়নাতের হৃদয়ের স্পন্দন। খান কাবা থেকে নাফাকি মূর্তিগুলোকে অপসারণ ঘটিয়ে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর আমার আল্লাহর ভাষা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই নিয়ামত পূর্ণ ইসলাম আমাদের দ্বার প্রান্তে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে তার জীবনের সেই সময়টা অতিবাহিত করেছেন, আমাদের তার জান্নাতের পথ দেখিয়ে গিয়েছেন। যে নবীজির শাফাত ছাড়া ময়দানে মহাশনে এক পাও কেউ অগ্রসর হতে পারবে না, সেই নবীজির প্রতি আমরা আবেগার ভালোবাসা চিত্তে দুরূদ আর সালাম পেশ করছি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম লাগতেছে নাকি আপনাদের? এই দাঁড়ানো মানুষগুলো বসতে হবে। ঘুম লাগতেছে? তাহলে একটুখানি আমার সাথে পড়ুন, ঘুমটা ভাঙিয়ে নেন। বলেন, ও গো নবীজি, বলুন, ও গো নবীজি, তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। ও গো নবীজি, তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। হাতে নাই মোর আমল করি, পুলসিরাতে কি যে করি। হাতে নাই মোর আমল করি, পুলসিরাতে কি যে করি। তোমারি কালিমর পতাকা মোরা, তোমারি কালিমর পতাকা মোরা গলে বেঁধেছি। ও গো নবীজি, তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। ও গো নবীজি, তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা
বিশ্ব মানচিত্র ম্যাপের দিকে তাকাইলে এই সোনার বাংলা ছোট্ট একটা দেশ, সুন্দরবন থেকে শুরু করিয়া বান্দরবন পর্যন্ত প্রায় ৫৬,০০০ বর্গ মাইল এলাকা। এই ৫৬,০০০ বর্গ মাইল এলাকা হতে আমার নবীর দেশ মক্কা মুআজ্জামা মদিনা মুনওয়ারা প্রায় ৬,০০০ কিলোমিটার দূরে অবস্থিত। আল্লাহ এবং তার রাসূলের প্রতি যদি আমাদের অগাধ মহব্বত আর ভালোবাসা না থাকত, আরামের ঘুমকে হারাম করে মশার কামড়ে আমরা কেউ বসতাম না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, হাত উঁচু করে বলেন ঠিক কিনা? অসুবিধা হচ্ছে নাকি? আসুন আমি আপনাদের সামনে লাউহে মাহফুজের সংরক্ষিত কালামে রব্বানী কোরআনের আয়াত নিয়ে বিভিন্ন মুফাসসিরদের ভিতরে কম বেশি মতভেদ রয়েছে সংখ্যার দিক দিয়া, কিন্তু সূরার দিক দিয়ে কোনো মতভেদ নাই। গোটা কোরআনের ৩০টা পারায় ১১৪টা সূরা, এর কোনো মতভেদ নাই। এই ১১৪টা সূরার ভিতরে কোরআনে কারীমের সবচাইতে বড় সূরা, এর নাম হচ্ছে সূরাতুল বাকারা। জোরে বলেন নাম কি? জোরে বলতে হবে নাম কি? সূরাতুল বাকারা প্রায় ২.৫ পারা এই সূরাটা দখল করে রয়েছেন। আর বিশ্বনন্দিত নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী একটি ছোট্ট হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন এই অনুযায়ী আমাকে আলোচনা করার তৌফিক দান করে। একবার জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি অনেক ইচ্ছা করলে লম্বা চড়া ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ, রক্ত গরম করে ওয়াজ করতে পারবো। এটা আমার দ্বারা পসিবল, ইম্পসিবল না ইনশাআল্লাহ। তবে যেহেতু হাফিজিয়া মাদ্রাসা, কোরআনের কিছু নতুন ইনফরমেশন আমি আপনাদেরকে দিব। ঠান্ডা মাথা শুনতে রাজি আছেন? মুসলমান রাজি আছেন? জীবনে ওয়াজ করেছি অনেক, আওয়াজও দিয়েছি অনেক, কিন্তু এই মেমোরি দিয়ে আমরা কখনো ভেবে দেখে নাই যে কোরআন কি জন্য মানুষের দ্বার প্রান্ত আসলো, আর কোরআনের দাবি আমাদের কাছে কি আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? তো আসুন খুব খেয়াল করেন, আমি লম্বা চলার দিকে যাচ্ছি না। আপনারা যেমন আমার সামনে কিছু আল্লাহর গোলাম আর প্যান্ডেল ভরে গেছে আল্লাহর বান্দির, আলহামদুলিল্লাহ বলেন। তো আমাদের বাংলাদেশের কিছু বক্তা আছে যারা বক্তৃতা করতে গেলে মানুষ চাতক পাখির ন্যায় শুনতো। তার ভিতরে অন্যতম ছিলেন 50টা বছর যিনি কোরআনের খেদমত করেছেন, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী অন্যতম। কথা বলেন ঠিক না ঠিক? অবাক নেত্রে তার বক্তৃতা শুনতো, যা বলে তাই শোনে। আল্লাহু আকবার, চিল্লা নাই বিল্লা নাই, কোনো কিছু নাই, অবাক নেত্রে কোরআন শুনেছে। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভাইরা আমার, খুব কান খাড়া করে শুনুন, আল্লাহর নবীর চাইতে শ্রেষ্ঠ বক্তা, আল্লাহর নবীজির চাইতে শ্রেষ্ঠ সুর, আল্লাহর নবীর চাইতে শ্রেষ্ঠ মুক্তি তার গঠন প্রণালী আকাশের নিচে জমিনের পরে আর একজন ছিল না, কিয়ামত পর্যন্ত আসবে না। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খুব খেয়াল করেন, বেরেন বাড়ি নিয়ে যেতে হবে। ওই আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দেয়াকালীন সময় নবীজি যখন বক্তব্য দিচ্ছেন, নবীজির সামনে বসা ছিলেন তাফসীরের ঘটনা 680 জন। কতজন? বুঝতে হবে, একটু হাত উঁচু করে বলুন তো কয়জন? 680 জন। কষ্ট বাড়ি নিতে হবে। আল্লাহর নবী যখন বক্তৃতা দিচ্ছিলেন 680 জন সাহাবীর সামনে, তখন মদিনায় ছিল বড় দুর্ভিক্ষ, মক্কায় ছিল বড় দুর্ভিক্ষ। ফসল ফলাদি ভালো হলো না, দীর্ঘদিন যাবত জমিনের ভিতরে কোনো বৃষ্টি হলো না,
ফসল ফলাদিগুলো মৃত্যু প্রায় হয়ে গেল, বিনাশ হয়ে গেল। স্টকে কোনো মদিনার কোনো গোডাউনে মাল নাই, কারোর বাড়ি কোনো খাদ্য মজুদ নাই। এরপরেও আল্লাহর নবী 680 জন সাহাবীর সামনে তন্ময় চিত্রে কোরআন দিয়ে হাদিস দিয়ে বক্তৃতা করছেন। আল্লাহর নবীর সাহাবীরা অবাক নেত্রে আল্লাহর নবীজির বক্তৃতা শুনতেছেন। এমন সময় কে যেন বলে গেল মদিনার রাস্তা দিয়ে, মদিনাবাসীরা রে কে আছো তোমরা, কোথায় আছো গো? তোমরা তো জানো মদিনায় খাদ্যের অভাব হয়েছে। মক্কার গোডাউনে কোনো খাদ্য নাই, মদিনার গোডাউনে কোনো খাদ্যের মজুদ নাই। ও সাহাবা আজমাইন, তোমাদের কারোর বাড়ি খাদ্য নাই। তোমাদের অসহায় বৃদ্ধা মা ক্ষুধার যাতনায় কাতরায়, বাবা ক্ষুধার যাতনায় বিছানায় পড়ে থাকে। সন্তান হিসাবে সাহাবীরা সময় মতো বাবার মুখে মায়ের মুখে খাদ্য দিতে পারো না। ও সাহাবীরা, শুধু তাই নয়, তোমাদের যে দুগ্ধপোষ্য শিশুগুলা বাড়ি রয়েছে, স্ত্রীর দুগ্ধ পান করে এই শিশুরা আজকের তাদের মায়ের স্তনে দুগ্ধ নাই, কারণ মারাও তো খেতে পারে না। দুগ্ধগুলো আসবে কোত্থেকে? আমরা ঘোষণা দিয়ে দিলাম, এই মুহূর্তে শুনতে পেলাম মদিনার জনপদে, মক্কার জনপদে, এখান থেকে বাইরের রাষ্ট্র থেকে কিছু তিরানের মাল এসেছে, রিলিফের মাল এসেছে। তোমাদের যদি প্রয়োজন থেকে থাকে এই মালগুলো সংগ্রহ করার জন্য, এই মালগুলো নেওয়ার জন্য সাহাবীরা তোমরা চলে এসো। তবু বলেন সুবহানাল্লাহ। যদি কারোর প্রয়োজন হয় মালগুলো নেওয়ার জন্য তোমরা চলে এসো। হাবিবে কিবরিয়া দয়ার নবী মায়ার নবী বক্তৃতা করতেছেন, তবুও নবীকে অসম্মান করার জন্য নয়, নবীর প্রতি যে তাদের মহব্বত কমতি আছে, ঘাটতি আছে, এজন্য নয়। সাময়িক তারা মাল নেওয়ার জন্য 680 জন সাহাবীর মধ্য থেকে 670 জন সাহাবী চলে আসলো। ও আল্লাহর গোলামেরা, জানতে চাই 680 জন থেকে যদি 670 জন চলে যায়, বাকি থাকে আর মাত্র নবীজির সামনে কয়জন? একটা হাত উঁচু করে বলেন কয়জন? আস্তে বুঝতেছেন তো? বাকি থাকলো মাত্র আর 10 জন। হাবিবে কিবরিয়া দয়ার নবী মায়ার নবী নূর নবী রাহমাতাল আলামিন সাহাবীদের 10 জনের দিকে অবাক নেত্রে মুখ করে বললেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবীরা, 680 জন সাহাবীর সামনে আমি বক্তৃতা করছিলাম, আমি নসিহাত করছিলাম, আমি ওয়াজ করতেছিলাম, আমি কোরআন হাদিস অনুযায়ী তোমাদেরকে তারবিয়াত প্রশিক্ষণ দিচ্ছিলাম। কিন্তু সাহাবীরা কোন নেশায় কোন পেশায় তোমরা বসে আছো? 670 জন চলে গেল। কোন নেশায় কোন পেশায় কোন লাভের জন্য তোমরা বসে আছো? আমি হাবিবে কিবরিয়া, আমি দয়ার নবী, আমি মায়ার নবী, আমি রাহমাতাল লিল আলামিন জানতে চাই। উম্মতের জন্য যে নবীজির ধীর দরদ দিয়ে ভরা এই 10 জন সাহাবীর ভিতরে সবচাইতে যিনি ছিলেন বিজ্ঞ এবং পরিসিদ্ধ এবং বয়োজ্যেষ্ঠ সাহাবী, ইনার নাম ছিলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমরা এমন একজন নবী পেয়েছি, আমরা এমন একজন রাসূল পেয়েছি, আল্লাহর কসম দিয়ে বলি, যে নবীজির দিকে তাকাইলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেটের ক্ষুধাগুলিকে নিবারণ করিয়া দেয়। নবীজির চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধাগুলো নিবারণ হয়ে যায়। হযরত আবু বকর বললেন, নবীজি শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা এমন একজন নবী পেয়েছি, এমন একজন রসুল পেয়েছি যে রসুলের দিকে ঈমানের সঙ্গে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির সারা জীবনের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম বানিয়ে দেয়। আবু বকর 3 নম্বরে বললেন, ও দয়ার নবী, মায়ের নবী, ওই যে মদিনাকে ঘিরে যে উহুদ পাহাড় রয়েছে, যে উহুদের ময়দানে আমার নবী দ্বীনের দাওয়াত যখন নিয়ে গিয়েছিল, উহুদের ময়দানে আমার নবীকে রক্তাক্ত করেছিল, দণ্ড মুবারক শাহাদাত করে দিয়েছিল। 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়া আল্লাহর নবী যখন উহুদের ময়দান থেকে আসতেছিল, নবীজির আবেগ আর মহব্বতে ভালোবাসায় একজন সাহাবী দৌড় দিয়ে যখন নবীজির শরীর থেকে, গাল মুবারক থেকে রক্তগুলি উহুদের বালিগুলো স্পর্শ করল, সাহাবী আবার ডাক দিয়ে বলে, নবীজি, আমার বাবার চাইতে, মায়ের চাইতে, পৃথিবীর সকলের চাইতে নবীজি আপনাকে আমি ভালোবাসি। ও উহুদের রক্ত, ও উহুদের মাটি, উহুদের ময়দান, তুই মনে করিস না নবীজির রক্ত আজকের উহুদের বালুর সঙ্গে পড়ে তুই ধন্য হবি। আমি নবীকে ভালোবেসেছি, আমি নবীকে মহব্বত করি, আমার নবীর প্রেমে আল্লাহর কসম দিয়ে বলি, নবীজির রক্ত উহুদের বালুর সঙ্গে আমি সাহাবী মিশতে দিব না। নবীজি আমার ডাক দিয়ে বলেন, সাহাবী, তুই আমার রক্ত পান করলি রে, আমার মোহাব্বতে আমার রক্ত তুই পান করলি না, তুই সারা জীবনের জন্য জাহান্নামের আগুন হারাম করলি। উহুদের ময়দানে গেলে এমন কোন হাজি নাই উহুদের প্রান্তের দিকে তাকাইলে চোখে পানি আসে না। হাজির যার ভিতর ঈমান রয়েছে, একটু নবীর প্রেম আছে, বলে এই তো সে উহুদ, যে উহুদে আমার নবীজিকে কাফির বেঈমানরা আমার নবীজির দান্দানটা শহীদ করে দিয়েছিল। ওই যে বলতেছিলাম উহুদের কথা, আবু বকর বললেন, নবীজি, ওই যে উহুদ পাহাড় দেখা যায়, এই উহুদ পাহাড়টা প্রায় 6 কিলোমিটার লম্বা, যেটা মদিনাকে ঘিরে রেখে দিয়েছে, মদিনাকে ঘিরে রেখেছে। হযরত আবু বকর বললেন, দয়ার নবী, ও মায়ার নবী রে, আমরা যে 10 জন আপনার নিবেদিত প্রাণ সাহাবী, আমরা এখানে বসে রয়েছি, আল্লাহর কসম দিয়ে বলি, মক্কার কোনো খেজুর বাগানের মালিক হওয়ার জন্য এখানে বসে নাই, মদিনার কোনো উটের আস্তানার মালিক হওয়ার জন্য আমরা বসে নাই, কেবল আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য বসেছি। ও দয়ার নবী, মার নবী রে, ওই যে উহুদ পাহাড় 6 কিলোমিটার লম্বা, মদিনাকে ঘিরে রেখেছে দয়ার নবীজি, এটা যদি স্বর্ণে পরিণত করে দেন আল্লাহ, আর নবীজি আমাদের প্রত্যেকটা সাহাবীর আমলনামায় যদি উহুদ পাহাড় মতো স্বর্ণ দেওয়া হয়, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর নবীর বক্তৃতা রেখে ফেলে আমরা কশিনকালের জন্য এই ময়দান, এই মসজিদে নববী ত্যাগ করতাম না। একবার জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। আবু বকরের এই কথাটা আমার নবীর বড় পছন্দনীয় হয়ে গেল, আমার নবীর বড় হৃদয়ঙ্গম হয়ে গেল, আমার নবীর মুখ দিয়ে যেন হাসির ফোয়ারা বাইর হতে লাগলো। আমার নবী খুশি মানে আরশের মালিক, জমিনের মালিক আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আরশের মালিক, জমিনের মালিক আল্লাহ, এই যে 10 জন নিবেদিত প্রাণ আজকের আমার বক্তৃতা রেখে, আমার খুতবা রেখে তারা আজকের চলে গেল না, এই 10 জন সাহাবীর জন্য আমি তোমার কাছে অ্যাপ্লিকেশন করতে চাই, আমি তোমার কাছে দোয়া করতে চাই। এই 10 জন সাহাবীর ব্যাপারে যে দোয়া আজকের আমি করব, আরশের মালিক, জমিনের মালিক, তুমি ওয়াদা দাও, তুমি না বলেছো ওয়াদাল্লাহি হাক্কান, তোমার ওয়াদা সত্য, আল্লাহ তুমি ওয়াদা দিয়ে দাও তোমার নবীর দোয়াকে তুমি কবুল করবে।
আল্লাহ রাব্বুল আলামিন রুহুল আমিন ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল কোথায়? জিবরাইল তার 600 ডানা মিলে আমার আল্লাহর দরবারে যে বললেন, আল্লাহ আপনি আমার কর্মসূচি দিন, এখন কি করা লাগবে? এই পৃথিবীর মানচিত্রে জমিনে যত নবী রাসূল আপনি সৃষ্টি করেছিলেন, পাঠিয়েছিলেন, প্রত্যেকের কাছে রিসালাত চিঠি লেটার আমি নিয়ে গিয়েছিলাম। ও নবীজি, কি কর্মসূচি দিন বাস্তবায়ন করার জন্য তৈরি রয়েছে? আল্লাহ বললেন, শোনো জিবরাইল, আমার হাবিবে কিবরিয়া, আমার নূর নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে ওই 10 জন সাহাবীর জন্য যে কথা বলবেন, যে দোয়া করবেন, আমার নবীর দোয়া করতে দেরি, কিন্তু আমি আল্লাহ আমার দোয়া কবুল হতে দেরি হবে না। নবীজির নবুয়তের চক্ষু সাহাবীদের তো আর নবুয়তের চক্ষু নয়। এমনি সময় জিবরাইল এসে হাজির হয়ে গেল নবীজির সামনে। জিবরাইল বললেন, নবীজি এই মুহূর্তে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, অ্যাপ্লিকেশন করুন, আল্লাহর কাছে আপনি বলুন 10 জন সাহাবীর ব্যাপারে কি বলবেন। আল্লাহ ওয়াদা দিয়েছে, নবীজি আপনার দোয়া করতে দেরি কিন্তু কবুল হতে দেরি নয়। আখিরি জামানার নবী, নূর নবী, মায়ার নবী, আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সায়েন্টিস্ট, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মনোবিজ্ঞানী, গোটা পৃথিবীর 35,000 বিজ্ঞানী আল্লাহর নবীজির কাছে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কালিমা পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির আদর্শ প্রাণিত হয়ে অনেক তথ্য দিকে যাচ্ছে না। গোটা পৃথিবীর সব বিজ্ঞানীরা যে নবীর কাছে দিনী, যে নবীর কাছে ঋণী, এই বিজ্ঞানীরা সব বিজ্ঞানের শ্রেষ্ঠ বিজ্ঞানী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আল্লাহ এই দুনিয়ার পার্থিব কোন সম্পদের জন্য আমি এই সাহাবীদের জন্য দোয়া করব না, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরণের পরে এই দুনিয়ার সম্পদ দুনিয়ায় রেখে যাবে, সাহাবীরা কবর দেশে চলে যাবে। এমন একটা দুনিয়ার জন্য, জিন্দেগির জন্য, সফলতার জন্য, কামিয়াবির জন্য আমি আজকের দোয়া করতে চাই যে সফলতা আল্লাহ দুনিয়া এবং দিবে এবং আখিরাতে দিবে। আল্লাহ বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যে দোয়া করলে দুনিয়া এবং আখিরাতে, সেই দোয়া আমি আজকের করব। আল্লাহর নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ এই 10 জন সাহাবীর ব্যাপারে আমি তোমার কাছে বলি, দুনিয়ার পার্থিব কোনো সম্পদ চাই না। আল্লাহর নবী যে আকাশের দিকে হাত উঁচু করে মসজিদে নববীতে এই 10 জন সাহাবীর জন্য বললেন, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, জাররা ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, জায়েদ ফিল জান্নাতি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও আমার ভাইরা বাপজিরা, এতক্ষণ এই কথাগুলি বলার কারণ হলো বিশ্ব মানবতার মুক্তির দূত নবী আমার বলেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, নবীরা আর দুনিয়ায় আসবে না, নবুয়তের ধারা পরিসমাপ্তি শেষ হয়ে গিয়েছে। আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা, আল্লাহর নিয়ামতের পূর্ণতা হয়ে গিয়েছে, নবীর মাধ্যমে ওহীর দ্বারা বন্ধ হয়ে গিয়েছে। উলামায়ে কেরাম আল্লাহর নবীর পক্ষ থেকে যে কথাগুলো আজকের বলে, আজকের এই কোরআনের মাহফিলে যদি রাত্র জেগে আজকের এই আকসার ময়দানে যদি আমরা আলোচনা শুনি, সেই আল্লাহ আমাদের জান্নাত ঘোষণা করতে পারে না? পারে না? জোরে বলেন, পারে না? পারে না? তাহলে যতক্ষণ আলোচনা চলবে, মাহফিল চলবে, বসতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে একবার তা দেখান তারা তারা। নারে তাকবীর, নারে তাকবীর। এই তোমার মাইকটা ভালো না, একটা জোর দাও না, বারবার লো হয়ে যাচ্ছে, এত বললে কেমন লাগে না? খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। কোরআনের কথা আমি এখানে বলতেছিলাম, একটা ছোট্ট ঘটনা বলেই আমি এখানে চলে যাচ্ছি। যেহেতু আমার পূর্ববর্তী বক্তা ইব্রাহিম সাহেব আপনাদেরকে খুব চাঙ্গা করে গিয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার,
আমি মূল আলোচনায় যাব তার আগে শুনুন, এই কোরআনের পথে থাকতে হলে জীবন দিতে হবে অকাতরে। কোরআনের পথে থাকতে হলে আমার আল্লাহর কাছে আমার পরীক্ষা দিতে হবে। দুনিয়া এবং আখিরাতে আমাকে কামিয়াবির জন্য আল্লাহ তাআলার কোরআনের পথে থাকতে হলে যে পরীক্ষাগুলো, এগুলো সাহাবীরা দিয়েছেন, এর আগে নবীরা দিয়েছেন, তবে তাবিঈনরা দিয়েছেন, সালফে সালেহিনরা দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আলোচনার শুরুতে আমি আরেকটি কথা এটাই বলে আমার মূল আলোচনার দিকে যাব। শুনুন, মিশরের নাম শুনেছেন কারা কারা? একটু হাত উঁচু করেন তারা তারা। মিশর দীর্ঘদিন এখানে ফেরাউন রাজত্ব করেছেন। ওর নাম কিন্তু ফেরাউন নয়, আমি ওর পরিচয়ও বলতেছি না, ফেরাউন রাজত্ব করেছেন। এই মিশরের সুয়েজ খাল যখন খনন করা হলো, অগণিত মানুষের লাশ সেখানে পাওয়া গেল, কিন্তু কোন মানুষের হাতের কবজি পাওয়া গেল, কোন মানুষের হাতের কনুই পাওয়া গেল, কোন মানুষের শরীরের মস্তিষ্ক মগজের হাড় পাওয়া গেল, কোন মানুষের স্পাইনাল কর্ডের কিছু হাড় পাওয়া গেল। ওই সুয়েজ খাল খনন করার সময় পূর্ণাঙ্গ তাজা আবার 106টা লাশ পাওয়া গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয়টা? খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। যে 106টা লাশ পাওয়া গেল সুয়েজ খাল খননকালে, এই লাশগুলি তখন যে কন্ট্রাক্টর দায়িত্ব নিয়েছিলেন তার নিয়োজিত সোলজার 15 লক্ষ কর্মচারী দিয়া অনেক বছরের ব্যবধানে যখন সুয়েজ খাল খনন করা হইল, 106টা একেবারে তরতাজা লাশ পাওয়া গেল। মনে হয় যেন লাশগুলো এখনই কবর দিচ্ছে, এখনই কবর দেওয়া হলো। কবর দেওয়ার সাথে সাথে লাশগুলো উঠানো হলো। একটা তাজা মানুষের শরীর, জীবন্ত মানুষের শরীর কেটে গেলে যেমন রক্ত প্রবাহিত হয়, এই 106 জন সাহাবীর শরীর দিয়া এইভাবে রক্ত গড়িয়ে গড়িয়ে একটা নালা তৈরি হয়ে যায়। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। এই যখন হয়ে গেল, তদনীন্তন সময়ের যিনি কন্ট্রাক্টর ছিলেন, কাজের দায়িত্ব যখন তিনি নিলেন, তদনীন্তন সময়ের প্রধানমন্ত্রী ছিলেন হিশাম ইবনে আব্দুল মালিক। এই হিশাম ইবনে আব্দুল মালিক ছিলেন আল্লাহর একজন জবরদস্ত আলেম, আবার আল্লাহ তাআলার একজন মাহবুব বান্দা। রাষ্ট্র পরিচালনা করেছেন এবং আল্লাহর হুকুম যথাযথ মেনেছেন। হিশাম ইবনে আব্দুল মালিকের কাছে যখন এই 106টা লাশের খবর পৌঁছানো হলো, উনি রাষ্ট্রীয় গুরু দায়িত্ব সব কাজকে সর্বপরিসর সমাপ্ত ঘটাইয়া যে ময়দানে, যে মাঠে এই 106টা লাশ রেখেছেন, উনি নিজেই চলে গেলেন সেই ময়দানে। উনি তার নিজের সচক্ষে দেখলেন 106টা লাশের শরীর দিয়ে রক্ত তাজা রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে। আর একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাৎক্ষণিকভাবে মিশরের প্রেসিডেন্ট হিশাম ইবনে আব্দুল মালিক তদানীন্তন সময়ের ডাক্তারদেরকে ডাকলেন। ডাক্তারদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার মিশরের বড় বড় ডাক্তারেরা, তোমাদের প্রথম আমি কমন করে নির্দেশ দেই, আদেশ দেই, সেটা হলো এই মিশরের এই সুয়েজ খাল খনন করার জন্য কত লাশ তো হাড্ডি পাওয়া গেল, মস্তিষ্ক পাওয়া গেল, কিন্তু তাজা তাজা যে 106টা লাশ পাওয়া গেল, রক্তগুলি শরীর থেকে প্রবাহিত হয়ে যায়, এই রক্তগুলা আগে তোমরা বন্ধ করো। অগণিত ডাক্তার, চিকিৎসাবিদ এটাকে বন্ধ করার জন্য যত মেডিসিন প্রয়োগ করলো, মেডিসিন বন্ধ করার জন্য যতই প্রয়োগ করে, ততই যেন রক্তর প্রবাহমান ধারা আরো বেড়ে যেতে থাকে। আর একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেদিন বলা হলো, হেকিমরা, ডাক্তার যখন পারলো না, হেকিম যখন পারলো না, তোমরা কি পারবে এটা বন্ধ করতে? সবাই ব্যর্থ হয়ে গেল, কেউ পারলো না। সেদিন মাস্টার ডাকা হলো, মিস্টার ডাকা হলো, বুদ্ধিজীবী ডাকা হলো, কত ভিআইপি পার্সন লোক ডাকা হলো, কেউ রক্তগুলো বন্ধ করার জন্য কোনো পথ খুঁজে পেল না। অবশেষে তিনি আলেম সমাজদেরকে ডাকলেন, ও মিশরের মুফতি সাহেবরা, মুহাদ্দিস সাহেবরা, তোমরা বলো তো
থেকে এই 106টা মানুষের শরীর দিয়ে যে তাজা রক্ত বাইর হয়, এই মানুষগুলো কারা, এদের পরিচয়টা আমি হিশাম ইবনে আব্দুল মালিক জানতে চাই। ভাই মনোযোগ আছে আপনাদের? শুনছেন তো? আমি জানতে চাই তোমরা কারা, কিন্তু কেউ কোনো জবাব দিতে পারলো না। জবাব যখন না দিতে পারলো, হিশাম ইবনে আব্দুল মালিক ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, ও আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ, ও আল্লাহ তাআলা, আমি হলাম মিশরের প্রেসিডেন্ট, আমি হলাম মিশরের গভর্নর, আর আমার রাজ্যে 106টা লাশ পাওয়া যাবে যাদের শরীর দিয়ে টাটকা রক্ত বাইর হচ্ছে। এই রক্তগুলো আমার মিশরের কোনো ডাক্তার বন্ধ করতে পারলো না, কোনো চিকিৎসাবিদ হাকিম কবিরাজ বন্ধ করতে পারলো না। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত না এই লাশগুলার ব্যাপারে আমি শিওরিটি অর্জন না করব, ততক্ষণ পর্যন্ত মালিক তুমি আমাকে কবরের বাসিন্দা বানাইও না। আলেমদেরকে বললেন, আলেম আপনারা কোরআন গবেষণা করেছেন, কোরআন আপনারা রিসার্চ করেছেন, ও আলেম সমাজ আপনাদের কাছে কি এর কোন ইনফরমেশন তথ্য আছে নাকি? আলেমরা কেউ কোনো জবাব দিতে পারলো না। এক পর্যায়ে মিশরের হিশাম ইবনে আব্দুল মালিক ডেকে বলে, ও মিশরের জনগণ, ও বুদ্ধিজীবী ডক্টর মাস্টার মিস্টার, ও মুহাদ্দিস আলিম ওলামা, ও মুহাক্কিক ফুকাবিদ, তোমরা যখন কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারলেন না, তবে আমি যতটুকু কোরআন হাদিস শুনেছি, কোরআন হাদিস পড়েছি, কোরআন হাদিস দেখেছি, এই দেখাকালীন সময় আমি জানি এটা আল্লাহর যদি কোন নেককার বান্দা হয়, কোন মাহবুব বান্দা হয়, দুনিয়ায় যদি কোনো কাজ আমার আল্লাহর জন্য করে, মানুষের খুশির জন্য নয়, আমার আল্লাহর খুশির জন্য করে, তাহলে আমি জানি সেই সমস্ত লাশগুলা কবরে পচে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলল, শোনো, তোমরা কি আমার কথার সঙ্গে একমত হয়েছ নাকি? সবাই বলল, জাহাপানা, আমরা একমত হয়েছি। এবার হিশাম ইবনে আব্দুল মালিক বললেন, এটা তো কালকের সকালবেলা জাতির সামনে আমাকে উপস্থাপন করতে হবে, আমাকে বলতে হবে এই লাশগুলো কোত্থেকে এলো, কিন্তু লাশ কোথা থেকে এলো আর কেন বা তাদের শরীর থেকে রক্ত প্রবাহমান হয়ে যায়, এটা মিশরবাসীকে জানাতে হবে, বিশ্ববাসীকে আমাকে জানাতে হবে। কিন্তু আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই লাশগুলার এ টু জেড খবর আমার কাছে তুমি না দিবে, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কবরের বাসিন্দা বানাইও না। তিনি বললেন, মিশরের আলেমরা, ও মিশরের বুদ্ধিজীবীরা, ও ডক্টর মিস্টাররা, তোমরা আপন আপন সবাই তোমাদের নিরে যে ঘুমাও, আর যে ময়দানে এই লাশগুলো আজকে রাখা হয়েছে, এই লাশগুলার ব্যাপারে আমি তাহাজ্জুদের পার্টিতে বসে আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করব, দরখাস্ত করব, আমার আল্লাহ তাআলা অবশ্যই আমাকে জানাবেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও ভাইরা, বাপজিরা, এই 100 লাশ, 106টা লাশ, এরা কারা আপনাদের জানতে মন চায় না? চায় না? যদি হাত উঁচু করে বলেন চায় না? চায় না? অনেক লেটেস্ট ঘটনা, সত্য ভালো ঘটনা আমি আপনাদেরকে এবার শোনাবো। এই পর্যন্ত থাক। ওয়াজের প্রায় শেষ প্রান্তিটা আপনাকে মনে করে দিবেন যে এখান থেকে হাজার হাজার বছর আগে এটা মারা গেল, মারা যাওয়ার পরে একজন শরীর মানুষের দিয়া টাটকা রক্তগুলি অনবরত ঝরতে থাকে। এরা কারা? এদের পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে আর কোনো কথা নাই, এটা আমি আপনাদের ঘটনা বলবো। এবার আসুন বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীর বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা অক্ষর। জোরে বলেন কয়টা? একটা হাত উঁচু করে বলেন না কয়টা? আমি আগেই বলেছি তো আজ বাড়ি নিতে আমি লম্বা চল অনেক কাজ করতে পারবো, লম্বা করবো না। জোরে বলেন কয়টা? এর আগে কি গুনে দেখেছেন কয়টা কোনোদিন? 19টা অক্ষর। জোরে বলেন কয়টা? আর জাহান্নামের ফেরেশতা হলো 19 জন। এই 19টা অক্ষর দিয়ে বিসমিল্লাহ দিয়ে 19টা ফেরেশতার নাম লেখা।
আর এই জাহান্নামের প্রাইম মিনিস্টার হচ্ছেন হযরত মালিক। কোন ফেরেশতার নাম লিখতে হলে বা অক্ষরের প্রয়োজন হয়, কোন ফেরেশতার নাম লিখতে হলে সিন অক্ষরের প্রয়োজন হয়, কোন ফেরেশতার নাম লিখতে হলে মিম অক্ষরের প্রয়োজন হয়। এমনি ভাবে 19টা অক্ষর দিয়ে 19 জন ফেরেশতার নাম লেখা। আর এই জাহান্নামের 19 জন ফেরেশতার ভিতরে প্রাইম মিনিস্টার হচ্ছেন হযরত মালিক। মালিক তুব্বন তুব্বা রিক্তুন রিক্তা তানরাতুন সাইরুন আদনান আদনা হাওলান কাশফুন আলওয়ান সাফিয়া। এমনি ভাবে 19টা অক্ষর দিয়ে 19 জন ফেরেশতার নাম লেখা। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুম আর বিশ্ব নবীর তরিকা মেনে চলে আর প্রতিনিয়ত বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে, আল্লাহর হাবিব বলেন ওই বিসমিল্লাহির রহিমের আমল করার কারণে আরশের মালিক, জমিনের মালিক ওই 19 জন জাহান্নামের ফেরেশতা দিয়ে কোশ্চিন কালের জন্য আল্লাহর জাহান্নামে কোনো আল্লাহর বান্দা বান্দিকে নিবে না। এরপরে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন, ইয়া এমন একটি কিতাব, এমন একটি বিধান, এমন একটি ঐশীবাণী, এমন একটি কনস্টিটিউশন, এমন একটি সংবিধান যার ভিতরে কোনো প্রকার ভুল ভ্রান্তি নাই। একবার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে ভুল আছে কোনো? কথা বলেন না, কোনো ভুল আছে? এই বাংলাদেশের সংবিধান, কনস্টিটিউশন আজকের একরকম, কালকের একরকম, 2 বছর আগে ছিল একরকম, আর কিন্তু 5 বছর পরে যে কি হবে আল্লাহ তাআলা ভালো জানে। কথা বলেন ঠিক না ঠিক? এই বাংলাদেশের সংবিধান যিনি রচনা করেছেন, এটা মানব রচিত সংবিধান, কনস্টিটিউশন, এটা পরিবর্তন হতে পারে, এটা আলোচনা করেছিলেন এই জামানার এই বাংলাদেশের একজনের নাম হচ্ছে ডক্টর কামাল। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ডক্টর কামালের সংবিধান দিয়ে গোটা বাংলাদেশের 56,000 মানুষ মুক্তির রাস্তা দেখতে পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? ভারতের যিনি সংবিধান রচনা করেছিলেন এনার নাম হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। সংবিধান যেদিন থেকে রচিত হলো, ভারতবর্ষের গোটা জাতিকে যখন মুক্তির পথের দিকে আহ্বান করলো, ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধানে গোটা ভারতবর্ষের মানুষ আজকের মুক্তির কোনো পথ পাচ্ছে না, কোনো রাস্তা পাচ্ছে না। কথা বলেন ঠিক না ঠিক? তিনি যখন সংবিধান, কনস্টিটিউশন রচনা করেছিলেন, এই ভারতের ধর্মের ব্যাপারে মুসলমানদের অধিকারের কথা ছিল, হিন্দুদের অধিকারের কথা ছিল, কিন্তু 500 বছরের আগে যে বাবরি মসজিদটা সম্রাট জহিরুদ্দিন বাবর যেটা আরো যেটা প্রতিষ্ঠিত করেছিল, সেই রাম মন্দির সেখানে বাবরি মসজিদকে ভেঙে এখানে রাম মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই মুসলমান পিছনে ঠিক আছে তো? আমি রাজনীতি কথা বলছি না, বোঝানোর জন্য বলছি। কারণ বোঝা গেল মানব রচিত কোন সংবিধান দিয়ে পৃথিবীর কোন মানুষের মুখে হাসি ফোটানো যায় না, মানুষের সাফল্যের দ্বার প্রান্তে নেওয়া যায় না, আল্লাহর নিকটবর্তী বান্দায় পরিণত করা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমি আমার কথা দিয়ে বলি, এর ভিতরে দেখুন ভারতবর্ষের এমন কিছু জায়গা আছে, আপনি ট্রেনে উঠবেন 50 কিলো 100 কিলো যাবেন, শুধু বিল আর বিল, জমিন, কোন বাড়ির খবর পাবেন না। আপনারা যারা ভারতে গিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে যদি আজকের অমুসলিমরা রামকে ভালোবাসতো, রামের প্রতি যদি তাদের আন্তরিক মহব্বত আর ভালোবাসা থাকতো, এই বিশাল ভারতবর্ষের ভিতরে রামের জন্য বিশাল প্যাগোড, একটা গির্জা, একটা মন্দির তৈরি করতে পারতো না। এই মুসলমান আমার কথা বোঝেন নাই? পারতো না। কিন্তু আজকের সেই রামকে যে তারা এত দেবতা হিসাবে মানে, সেই রামের জায়গা ভারতবর্ষে হিন্দুরা দিল না, তার জায়গা হলো মুসলমানদের মসজিদে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এখান থেকে বোঝা যায় ইসলাম হলো কল্যাণের ধর্ম, ইসলাম হলো আত্মসমর্পণের ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম। সুতরাং একজন অমুসলিমকেও আজকের মুসলমানরা তাদের মসজিদের ভিতরে জায়গা দেয়, এটাই হলো ইসলাম সাম্যের ধর্ম, শান্তির ধর্ম। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাষা আপনার মনে বুঝতে পারেন নাই?
তাহলে আমি যে কথা বোঝাইতে চাচ্ছি, মানব রচিত কোন সংবিধানে মানুষের মুক্তি দিতে পারে না। মুক্তির একমাত্র পথ, হেদায়েতের পথ, কামিয়াবির রাস্তা হচ্ছে আল্লাহ তাআলার কোরআন নামক সংবিধান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব, এমন একটি অর্শিবাণী, এমন একটা সংবিধান যার ভিতরে কোনো প্রকার ভুল ভ্রান্তি সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর কোনো মানুষ যদি কোনো একটি বই লেখে, যেহেতু আমিও একটু লেখালেখির কাজ করি, আমি একজন লেখক, পৃথিবীর কোনো মানুষ যদি কোনো একটা বই লেখে, এই বইয়ের প্রথম অথবা শেষে লিখে দেয়, হে পাঠক বৃন্দরা, আমি তোমাদের খেদমতে একটা বই লিখেছি, এই বইটা তোমরা সুন্দরভাবে পড়বে, সুন্দরভাবে বুঝবে, সুন্দরভাবে অনুধাবন করবে। এর ভিতরে যদি কোনো প্রকার বিশৃঙ্খল ভুল ত্রুটি হয়, তাহলে 2025 সালে সংস্কার করা হবে। ইতি প্রকাশক এমন কথা লেখে না লেখে না? একটু কথা বলেন, আমারও আজকে ভালো লাগতেছে না আপনাদের? লেখে না লেখে না? কিন্তু আল্লাহ কি এমন কোন কথা বলেছে নাকি? ও কুকরালির মানুষ, ও পাটকেখালি চালতে তলার মানুষ, এখান থেকে 1500 বছর পূর্বে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নামক যে বিধান আল্লাহ মুসলিম জাতি নয় গোটা জাতির জন্য দিলেন, এই কোরআন তোমরা ভালো করে পড়বে, ভালো করে বুঝবে। এর ভিতরে যদি কোনো প্রকার ভুল ত্রুটি পাও, বর্তমান শাহজালাল বিমানবন্দর যে রকেট যোগে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার কোরআনের অমুক নাম্বার পাড়ায়, অমুক নাম্বার পৃষ্ঠায়, অমুক জায়গায় ভুল, এটি বাংলাদেশের জনগণ, বাটকেখালীর জনগণ এমন অবকাশ আমার আল্লাহ দিয়েছে নাকি? কথা বলেন, দিয়েছে নাকি? বরং আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব যার ভিতরে কোনো প্রকার ভুল নাই, কোনো প্রকার সন্দেহ নাই। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর কোন মানুষ কোন বই লেখে, কত মানুষ গীতা লিখেছেন, কত মানুষ রামায়ণ লিখেছেন, কত মানুষ জিন্দাবিস্তা লিখেছেন, কত মানুষ যজুর্বেদ লিখেছেন, সামবেদ লিখেছেন, অথর্ববেদ লিখেছেন, ভগবত লিখেছেন, ওল্ড টেস্টমেন্ট লিখেছেন, নিউ টেস্টমেন্ট লিখেছেন, কিন্তু প্রত্যেকটা কিতাবের সঙ্গে আগের কিতাবের কোনো বর্তমানের সঙ্গে মিল নাই। কিন্তু আমার আল্লাহর কোরআন এমন একটি কিতাব, এখান থেকে 1500 বছর আগে যে কোরআন ছিল, আজ পর্যন্ত একটা অক্ষর নুক্তার পরিবর্তন হয়েছে নাকি? ও মুসলমান, জোরে বলতে হবে, হয়েছে নাকি? সপ্তম আব্বাসীয় খলিফা, খোল করেন, সপ্তম আব্বাসীয় খলিফা খলিফা আল মামুন, তিনি প্রতি বছর একটি বাৎসরিক কনফারেন্স করতেন, একটা অকেশন করতেন, একটা অনুষ্ঠান করতেন। এই অনুষ্ঠানে তিনি খ্রিস্টান পণ্ডিতকে দাওয়াত দিতেন, এখানে তিনি ইহুদি পণ্ডিতকে দাওয়াত দিতেন, মুসলিম পণ্ডিত তো সেখানে ছিল। কিন্তু বিভিন্ন পণ্ডিতরা যখন তিনি দাওয়াত দিতেন, দাওয়াত দিতে 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 এক পর্যায়ে একজন ইহুদি মানুষ অত্যন্ত চমৎকারভাবে বক্তৃতা করে গোটা কনফারেন্সকে তিনি মাতিয়ে ফেলেছেন। খলিফা মানসুর ডাক দিয়ে বলেন, আল মামুন ডাক দিয়ে বলেন, আল্লাহর গোলাম, এখানে ইহুদি বক্তৃতা করেছেন, খ্রিস্টান বক্তৃতা করেছেন, মুসলমানরা বক্তৃতা করেছেন, শিখ জাতি বক্তৃতা করেছেন, যৌন জাতি বক্তৃতা করেছেন, কিন্তু আমার সবচেয়ে সুইটেবল পছন্দ হলো আপনারটা। আমি জানতে চাই আপনি কোন ধর্মের মানুষ? তখন মুস্কি হেসে দিয়ে ইহুদি বক্তা বললেন, ও খলিফা মামুন, আমি হলাম একজন ইহুদি। জোরে বলেন কি? খুব খেয়াল করেন, আমি হলাম একজন ইহুদি। তাহলে আল মামুন বলছে, শোনো, আমার আল্লাহ মানব জাতির জন্য যে কোরআন দিয়েছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। খুব খেয়াল করেন, এই কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। আপনি এত সুন্দরভাবে যে বয়ান করলেন, আমি আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।
সঙ্গে সঙ্গে খ্রিস্টান বলল, হ্যাঁ আমি কোরআন বুঝেছি, কোরআন পড়েছি, অনুধাবন করেছি, তবে আমাকে 3টা বছর সময় দিন, আমি ইসলাম গ্রহণ করব কিনা আমি 3টা বছর সময় দিয়ে দিন। তিনি যখন 3টা বছর সময় নিয়ে নিলেন, আল মামুন তাকে সময় দিয়ে দিলেন। ইহুদিদের যখন অকেশন হলো, তাদের যে কিতাব ছিল সেই কিতাব তিনি হুবহু লিখলেন, তার ভিতর দিয়ে কয়েকটি ভাষা তার মস্তিষ্ক পরিচিতি জ্ঞান দিয়ে দিলেন। তাদের যখন নির্ধারিত অকেশন হলো, উৎসব হয়ে গেল, ওখানে যখন তিনি তার কিতাবগুলি বিক্রি করছেন, কোনো কিতাব না বুঝে মুহূর্তের ভিতরে হাজার হাজার কপি ইহুদিরা এটা নিয়ে নিল। খুব খেয়াল করেন, অসুবিধা হচ্ছে না তো? আমি কোরআনের তথ্য দিচ্ছি। হাজার হাজার কপি বিক্রি হয়ে গেল। তিনি তাহাজ্জুব হয়ে গেলেন যে আমার মূল কিতাবের সঙ্গে এই কিতাবের কোনো মিল নাই। একটা মানুষ ইহুদি গবেষক নাই, আমার কিতাবের ভিতরে ভুল থাকলো কি সঠিক থাকলো? এবার 2য় বছর তিনি খ্রিস্টানদের কিতাব তিনি লিখলেন। খ্রিস্টানদের কিতাব লিখে তার মস্তিষ্ক পরিচিত জ্ঞান দিয়া ওর ভিতরে কিছু মডিফাই করলেন, কিছু রদবদল করলেন। ওই খ্রিস্টানদের অকেশন উৎসব যখন হয়ে গেল, হাজার হাজার কপি সেখানে বিক্রি করা হলো, কোনো কপি তার কাছে থাকলো না। এরপরে যখন 3য় বছর মুসলমানদের কোরআনের একটা কনফারেন্স হলো, এই কনফারেন্সে তিনি কোরআনের 500 অথবা তার অধিক কপি তিনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যখন তিনি বলছে, ইয়া আইয়ুহাল মুসলিম, হে মুসলমানেরা, আমার এই কপি অত্যন্ত কষ্ট করে কোরআন তোমাদের জন্য প্রিন্ট করেছি, ছাপিয়েছি, এই কোরআন তোমরা কিনে নাও। ছোট্ট 7 বছরের একটা যুবক আল্লাহর ওই কোরআনটা এবার তিনি হাতে নিলেন। যখন কোরআনের কথা বললেন, গোটা কোরআনের আয়াতের মতভেদ রয়েছে, কিন্তু আমরা বলি 6666টি আয়াত কম বেশি আছে, 3,12,690টা অক্ষরের ভিতরে কম বেশি আছে, কিন্তু 114টা সূরা সব হাফেজে কোরআন 7 বছরের দেখলেন। দেখার পরে ওই গোটা কোরআনে 6666টি আয়াতের মধ্য থেকে 3টি জায়গায় ডিসকানেক্ট করেছে, হাত দিয়েছে। সঙ্গে সঙ্গে হাফেজ কোরআন ওই ইহুদির পরে বলছে, ইহুদি এটা মানব রচিত কোনো কিতাব নয়, মানব রচিত কোনো কনস্টিটিউশন নয়। এই আল্লাহর কোরআনে যে তুই ভুল ব্যাখ্যা দিয়েছিস, এটা যদি মুসলিম সমাজ জানতে পারে, আল্লাহ তাআলা তোর হায়াতের রশি কেটে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আসলে কিন্তু উনি ইচ্ছা করে দিয়েছেন, অসুবিধা হচ্ছে না তো? উনি ইচ্ছা করে কিন্তু দিয়েছেন। তখন ওই ইহুদি মুস্কি মুস্কি হাসে। অভিভাবকদেরকে ডাকা হলো, কোরআনের ধারক বাহকদেরকে ডাকা হলো। এবার যখন 7 বছরের ছোট্ট বালক ভুল ধরে ফেলেছেন, ইতিমধ্যে একে একে এসে যখন কোরআনের কপিগুলো হাতে নিলেন, প্রত্যেকের চোখে 3টা জায়গায় ভুল ধরা পড়ে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তখন ইহুদি বলল, মুসলিম জাতি আর জান্নাতের ভিতরে থাকতে চাই না, আমি আর গীতা, বাইবেল, রামায়ণ, জিন্দাবেস্তা, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, ওল্ড টেস্টমেন্ট, নিউ টেস্টমেন্ট, আমি আর কোন ধর্মের পথে থাকতে চাই না। যে কোরআন আমাকে হাত ছানি দিয়া 7 বছরের একটি যুবক এই কোরআনকে সে অপব্যাখ্যা তার নিজের কাছে মেনে নিতে চায় না। আমার মনে বলে এটা সেই লাউহে মাহফুজের সংরক্ষিত কালামে রব্বানি আল্লাহর কিতাব, লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই মুসলিম কনফারেন্সের ভিতরে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কোরআনের ধারক বাহক হয়ে গেলেন, অভিভাবক হয়ে গেলেন। ও মুসলমান, এই কথা দ্বারা বোঝাইতে চাই, আজকের খ্রিস্টান পাইল আল্লাহর কোরআন, ইহুদি পাইল আল্লাহর কোরআন, আর মুসলমান নামধারী হইয়া আল্লাহর কোরআনের মাহফিলে 144 জারি করে এমন মানুষ দুনিয়ায় আছে না নাই? মুসলমান জোরে বলো, আছে না নাই? কিছু সংখ্যক বলে, ভাই রাগের জন্য বলি না, তারা বলে উপরের চাপ আছে। ও মুসলমান, তুমি আল্লাহর গোলাম,
তোমার ডেস্টিনেশন, তোমার গন্তব্য হবে আল্লাহর জান্নাত। তোমাকে বলতে হবে কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৌত, আমার উঠা বসা, আমার চালচলন, আমার সমাজনীতি, আমার রাজনীতি সব হবে কার জন্য?